আর মাত্র কিছুদিন পরই বাঙালি মাতবে তাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়। চারিদিকে প্যান্ডেল শেষ করা তোড়জোড়। কলকাতা সাধারণত থিম পূজা নিজেদের ফুটিয়ে তোলে। এমতো অবস্থায় দমদম প্রাক মিলেমিশে এবার তারা বিখ্যাত কবি সাহিত্যিক সুকুমার রায় অমর কৃতিত্বকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে পূজা মণ্ডপে। তাদের এবারের থিম অন্তরে বারোয়ারি, বাহিরে বাড়াবাড়ি। এবার তাদের 24তম বর্ষ। পুরো মণ্ডপ জুড়ে থাকছে সুকুমার রায়ের বিভিন্ন ছড়া কবিতার প্রকৃষ্ট উদাহরণ, যা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, আমার নাম শিবনাথ মুখার্জি, এখানেই থাকি। এবার পুজোতে আমাদের থিম যেটা আছে, যে প্রতিমাটা সাবেকি থাকছে, মানে অন্তরে সাবেকি, বাইরে বাড়াবাড়ি। এবং সত্যজিৎ এই সুকুমার রায়ের উপর আমাদের এবার থিম। প্র্যাকটিক্যালি আমরা যারা আছি, আমরা তো মোটামুটি ভেটারেন হয়ে গেছি, এবং আমরা খুব আনন্দের সাথে আছি যে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকেও তৈরি করে ফেলেছি। এবং এই সমস্ত চিন্তা ভাবনা, এই সমস্ত কিছু আমাদের ছেলে মেয়েদের হাতে এখন আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি, এবং এরা খুব ভালোভাবে কাজ করছে এবং এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাচ্ছে। এই যে সুকুমার রায়, এই বাচ্চাগুলোকে বলছে, তোমরা সুকুমার রায়ের নাম শুনেছো কিনা, সুকুমার রায় একটা ছড়া বলো, ইত্যাদি ইত্যাদি। এরা আজকে হয়ে গেল যে এরা সব ইংলিশ মিডিয়ামে পড়ছে, সেই বাঙালিয়ানাকে এরা করছে না। এবং এটাকে নিয়ে তো মোটামুটি কবিতাই হয়ে গেছে যে আমার ছেলে বাংলা জানে না, ইংরেজি ছাড়া কিছু জানে না। সেই ক্ষেত্রে আমরা ধরে রেখেছি যে এটা গত বছরই তার জন্মশতবার্ষিকী হয়ে গেছে। যদিও এটা হয়তো এক বছর পিছিয়ে গেছি, তবুও আমরা আমাদের এই বাঙালিয়ানা এবং বাঙালি সংস্কৃতি যেটা হারিয়ে গেছে সেটাকে তুলে ধরার চেষ্টা করছি। এবং আজ থেকে 101 বছর বা 102 বছর বা তার সমসাময়িককালে তিনি যে কোনো হাস্যোচ্ছলে বা ব্যঙ্গোচ্ছলে বা যেই জিনিসগুলো লিখে গেছেন, আজকের দিনে তাকিয়ে দেখুন, এটা কিন্তু আজও বাস্তবের সঙ্গে মিল খেয়ে যাচ্ছে। আপনার ব্যাপার না, এটা আমারও একটা দায়বদ্ধতা। আমি একটা মণ্ডপে, একটা গলির ভেতরে একটা শিল্প প্ল্যাটফর্ম যখন করছি, যদিও আমাদের বাজেটটা খুব সীমিত, এটা আমার পাড়ারই মতো। এখানে আমি কাজ করতে এসে সব আমার ভাইদেরই দেখতে পাই। আমি বললাম, চলো সুকুমার রায়কে নিয়ে কাজটা করা যাক। সাদা কালো ওনার ভাবনাগুলোকে, এত সুন্দর লেখা, বাংলা সাহিত্যের একটা নবজাগরণ এক সময়, সেই সুকুমার রায়ের যে লেখাগুলোর ইলাস্ট্রেশনগুলোই আমি মণ্ডপে তুলে ধরেছি, কবিতার লাইনগুলো এবং তার সঙ্গে চরিত্রগুলো বিন্যাস করা। এটা প্রয়োজনটা তো অবশ্যই। যেমন একটু আগেই যে বললো, আপনারা শুনলেন, ইংলিশ মিডিয়ামের এই পৃথিবীতে আজ বাংলা কথাবার্তাগুলো প্রায় হারিয়ে যেতে চলেছে। গুরুচণ্ডালী দোষ দেখা দিচ্ছে প্রতি মুহূর্তে। কেউ সঠিকভাবে বাংলা কথাই বলতে পারে না। দেখবেন কথার মাঝখানে ইংরেজি শব্দ বলে গেল, পুরোপুরি বাংলায় বলতে পারে না। ওইটাই বলছি। যেমন আমরা একটা জিনিস দেখেছি সহজ পথে, এই যে রাম বনে যায়, সহজ কথা সহজভাবে বলার যে কায়দা এবং যে শিক্ষা, তার এই গুণী মানুষরা দেখিয়ে গেছেন। আজকে তো সেটা শতাব্দী প্রাচীন সময়ে এসে দাঁড়িয়ে ভুলতেই বসেছি আমরা। সুকুমার রায় বিভিন্ন চরিত্রগুলো, যেমন শব্দের লাইনগুলো, ক্যাপশনগুলো আমাকে খুব আন্দোলিত করে। যে কুমড়ো পটাশ, অসম্ভব সুন্দর একটা শব্দ। গন্ধ বিচার, এইভাবে সহজভাবে বাংলা বলাটাই তো বন্ধ হয়ে গেছে। তা আমি সেখানে দেখছি চরিত্রগুলো খুব সুন্দর, অ্যানালিসিস, ক্যারেক্টারগুলো এত সুন্দরভাবে বিন্যাস করা হয়েছে, পোর্ট্রেটগুলো, সেইগুলো নিয়েই আমার কাজটা। এবং সাদা কালো একটা মজা করে কাজটা করব। এবং এই যে লাইনগুলো যখন ইংলিশ মিডিয়ামের বাচ্চারা মাকে জিজ্ঞাসা করবে, মা এটা কি, অনেকে তো বাংলাটা পড়তেই জানে না, তো মা তো দায়বদ্ধ যে শিখিয়ে দেওয়া, প্রাচীন ঐতিহ্যটাকে ভুললে চলবে না। আমাদের প্রজন্মতেও আমরা, তাও আমি যেই এজ রেঞ্জের মধ্যে পড়ি, তার ছাড়াও আমাদের পরবর্তী প্রজন্ম, বিশেষ করে এই সুকুমার রায়, সত্যজিৎ রায়, তাদের যে প্রপিতামহ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এদের লিটারেচার নিয়ে খুব একটা, সাহিত্য নিয়ে খুব একটা চর্চা হয় না। এই মুহূর্তে তো অবশ্যই হয় না। আমরা ছোটবেলায় সুকুমার রায় সমগ্র পড়েছি। আর যেহেতু যেটা রতবাবু বললেন যে হারিয়ে যাওয়া সাহিত্য নিয়ে, হারিয়ে যাওয়া বাঙালিয়ানা কালচার নিয়ে, এটা ধরে রাখাটাই মেইন মোটো। তো অবশ্যই আমরা এটা চমৎকার করেছি, সেটাই মেনেছি। হ্যাঁ, কেমন সাড়া পাচ্ছেন এখন মোটামুটি? সাড়া বলতে রেসপন্স ভালো, যতজন পাড়ায় এখানে আমাদের কাজকর্ম দেখেছে, যতজন দিয়ে বলেছে, সবাই বলেছে ভালো কিছু। কিন্তু পুরো খুলে এখনো পুরো যেহেতু রেডি হয়নি, সবাই এখনো একটা ইয়ের মধ্যে আছে যে কিরকম কি দাঁড়াবে। হ্যাঁ, লেকটাউন, কেষ্টপুর, বাঙালিরাও থাকে, প্রচুর নন বেঙ্গলি আছে। হ্যাঁ,
এখন এই যে আপনারা বাঙালিরা করছেন একটা সাবেকি মানে হ্যাঁ। পরম্পরাটা সুকুমার রায়, এটাতে তারা নন বেঙ্গলিরা কেমন ভাবে আপনাদের মনে হচ্ছে গ্রহণযোগ্য করছেন? আমার মনে হয় হওয়া উচিত, কারণ আমার মনে হয় এটা সুকুমার রায় যা লিখে গেছেন সেটা শুধু বাঙালিদের জন্যই নয়, এটা প্যান ইন্ডিয়া বা প্রত্যেক স্যাটায়ার বিশেষ করে যা লিখে গেছেন এটা প্রত্যেকটা সময় প্রত্যেকটা কালচার প্রত্যেকটা কমিউনিটির জন্য উপযোগী। এবার তারাও যদি জানতে চায়, শুধু বাঙালিদের কাছেই রেস্ট্রিক্টেড থাক সুকুমার রায়, সেটা হওয়াটা উচিত না। যতজন জানতে পারবে, যত জানতে পারবে লোকে এই ব্যাপারটা নিয়ে, তত প্রচলিত হবে, তত বেশি কথা হবে, সেটা যত বাড়বে এটা নিয়ে সম্প্রচার তত ভালো। আমি একটু বলে নিই, সম্পাদিকা হিসেবে মানে কালচারাল দিকটা আমাদের, আমি শুধু নই, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, দুজন আরো আছেন, ফাল্গুনী রানা এবং শ্যামলী মজুমদার, ওনারা দুজনও আছেন। এখানে কি উপস্থিত তা আছেন? ওনারা দুজন উপস্থিত নেই এই মুহূর্তে, তো আমি যখন এই সুকুমার রায়ের উপর এই থিমটা যখন মানে ধরুন যিনি থিম ক্রিয়েটার অরিজিৎ আম্বুলি বা ক্লাবের যারা প্রবীণ সদস্য রয়েছেন, যারা বাংলাটাকে ভালোবাসেন, চান যে বাঙালি এলাকা বোঝাই থাকুক, এই থিমটা যখন আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো, আপনি সেটাকে কিরকম ভাবে গ্রহণ করেছেন? প্রথমেই তো মানে একটা অদ্ভুত ভালো লাগা এসে গেল, কারণ সুকুমার রায় আমাদের রক্তের মধ্যে। কেন কি প্রথম যখন ক্লাস ছোট